বলতে ভুলে যাচ্ছিলাম, আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, মানে বাংলা তারিখের আজ জন্মদিন। তো সকাল থেকে প্রচুর পরিমাণে, মানে প্রচুর বলতে সেরকম না, জাস্ট নর্মালি একটু রান্নাবান্না করেছি। 5 রকম ভাজা, চা, তরকারি ফরকারি এইসব, একদম সিম্পল। তো মেন কোর্স হচ্ছে রাত্রে। আজকে রান্নার একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি একটা ভিডিও নিইনি, ক্লিপ করিনি, কারণ একা হাতে সবটা করেছি। কাটাকুটি যোগাযোগ করা সব কিছু একাই করেছি, তো সেই জন্যে ভিডিওগুলো নিতে পারিনি। তো চলো, এখন শুধু প্লেটিংটা হবে, ওকে খেতে দেওয়া হবে, বড়টা সবাই আশীর্বাদ করবে। তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমি স্নান করে নর্মাল একটা নাইটি ফাইটি পরে রেডি হয়ে গেছি। চলো, মানে ঘরের লোকরাই তো করবো, সেরকম কেউ নেই, মানে লোকজন আসবে না, তাই জন্য। আর তোমার দাদাভাইয়ের জামা কাপড় আমি রেডি করে দিয়ে গেছি, চলো দেখাই তোমাদের। নতুন শার্টটা আর এই প্যান্টটা, এটা একটু পুরনো, এটা একদম নতুন, এটাই পরতে দেবো। চলো এবার যাওয়া যাক, নিচে যাই, ঠাকুর ঘরে যাবো, ধান নিতে হবে, প্লেট নিতে হবে, প্রদীপ নিতে হবে। মা তাদেরকে দুর্গা তুলে নিয়ে গেছে, আমি যাই একটু হাতে হাতে করে দিই। সে এখনও ঘরে নেই, ঘরে আসেনি, বাইরে। নিচে গেছি, নিচে গিয়ে মায়ের সাথে প্লেটিং করে দিলাম, করে দিয়ে তোমার দাদাভাইকে বসিয়ে দিলাম খেতে। আর এই সব রকমের রান্না আমি করেছি, ভাজা ভুজা থেকে শুরু করে সব কিছুই। ও যেহেতু মাছ খেতে পছন্দ করে না, মাছটা জাস্ট প্লেটে রাখানো হয়েছে শোয়ের জন্য, এইগুলো খুব খায়। মাংসটা হয়নি, কারণ মাংসটা রাতে হবে, যেহেতু বিরিয়ানি হবে সেই জন্য। আর দুই পাশে দুই সৈনিক বসে রয়েছে ওর। আর আশীর্বাদের ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে মা ওরা আশীর্বাদ করছিল আর রান্নাঘরটা ফাঁকা ছিল। তো প্লেটিংগুলো করার পর যদি কিছু আসে ঠাসে, তো সেজন্য ওখানে আমি দারোয়ান হয়েছে। পর আর কী কী হলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থেকো।